ছয়টা কাজ, ছয়টা করণীয় আমি আপনাদেরকে বলতে চাই। রসুলের প্রতি আমাদেরকে আনকন্ডিশনাল বিলিভ, আনকন্ডিশনাল ফেথ, রসুলের প্রতি আমাদের একদম ঈমান আনতে হবে কোনো রকমের শর্ত ছাড়া। একজন মানুষ যদি পূর্ণ মুসলমান হতে চায় তাহলে রসুলের প্রতি ঈমান আনা ছাড়া মুসলমান হওয়া সম্ভব নয়। আমাদের কালিমায় শাহাদা অথবা কালিমায় তয়্যিবা যেটা পড়ে আমাদেরকে মুসলমান হতে হয়, কালিমা তয়্যিবাটা কে একজন বলতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ কালেমার প্রথম পার্টে আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আর সেকেন্ড পার্টে আমরা সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তার মানে আপনি যদি ঈমানদার হতে চান তাহলে প্রথম অংশে আল্লাহকে আপনাকে মানতে হবে, আর দ্বিতীয় অংশে রসুলকে মানতে হবে। রসুলের প্রতি পূর্ণ ঈমান না আনলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস না আনলে ঈমান কি কমপ্লিট হয়? তাহলে একজন মানব হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পূর্ণভাবে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ আনুগত্য করা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হৃদয়ে ধারণ করা। কারণ কালিমার শেষ অংশের মধ্যে আমরা সাক্ষ্য দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা একজন মুসলিম হিসাবে আমাদের প্রথম দায়িত্ব। তাহলে কি বললাম? প্রথম দায়িত্ব কি বললাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া পূর্ণ ঈমানদার হওয়া যায় না। এখন আসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বেশ কিছু মানবীয় ব্যাপার, রসুল সাল্লামের বেশ কিছু উদাহরণ, রসুল কেমন ছিলেন আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রসুলকে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে এসেছে, রসুল হচ্ছেন এমন একজন মহামানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই। হে রসুল, পৃথিবীর আনাচে কানাচে যে প্রান্তেই আমাকে স্মরণ করা হবে, আমার সাথে সাথে লোকেরা আপনাকেও স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রসুল, আমি আপনার স্মরণকে পুরো পৃথিবীতে উঁচু করে দিয়েছি। পৃথিবীর 1 ইঞ্চি জায়গা আপনি পাবেন না, এমন একটা এরিয়া পাবেন না যে এরিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্মরণ করার কোনো মানুষ নাই। এবং আপনি যদি পৃথিবীর দিন এবং রাতের আবর্তন খেয়াল করেন, আমাদের দেশে যখন রাত, অন্য কোথাও না কোথাও সেই সময় দিন না। আমাদের যখন ফজর, অন্য কোনো সময় কোনো না কেউ আমরা যখন ঘুমাই, পৃথিবীর অন্য প্রান্তের লোক সে সময় জেগে থাকে, তাই না? তার মানে সারা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহ রসুলকে স্মরণ করাই হচ্ছে। কিভাবে হচ্ছে দেখুন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বললেন যে যেখানেই আমাকে স্মরণ করা হবে সেখানেই আপনাকে স্মরণ করা হবে। দেখুন, আপনি খেয়াল করেন, আজানের মধ্যে আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। তারপরেই কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহর সাথে রসুলকে আছেন। এরপরে নামাজে আজান হয়ে গেলে যখন ইকামত দিচ্ছি, ইকামতের মধ্যেও আবার আল্লাহু আকবার দিয়ে শুরু করলাম, সেখানে আবার আমরা বলি না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত্তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহকে স্মরণ করে তারপরে বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানেই আল্লাহকে আমরা স্মরণ করি সেখানেই আল্লাহ তাআলা অটোমেটিক সিস্টেম করে দিয়েছেন যে আমার হাবিবকেও স্মরণ হয়েই যেতে হবে, হাবিবকেও স্মরণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন লিডার, এমন একজন নেতা, এমন একজন উত্তম আদর্শ যাকে ধারণ করলে আমরাই সম্মানিত হই। এজন্য প্রথম যেই কাজটি বললাম সেটা হচ্ছে আমার রসুলকে কি করা? ভালোবাসা। আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বার, রসুলকে যে আমি ভালোবাসি এর প্রমাণটা আমরা কেমনে দিব? রসুলকে ভালোবাসার মাধ্যম কি? এখন আমি যদি প্রত্যেকদিন সকালবেলা উঠে যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যাকে বলছে আমি তোমাকে ভালোবাসি তার কোনো কথাই আমি শুনি না। ধরেন আপনার যেই সন্তান সকালবেলা প্রত্যেকদিন উঠে আমাকে বলে যে আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি, আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার আপনি যখন নাস্তা সারার পরে বলেন যে বাবা ঠিক আছে এখন তোমার স্কুলের সময় হয়েছে, চলো তোমাকে স্কুলে নিয়ে যাই, আর সন্তান যদি বলে না আব্বু আমি এটা করতে পারছি না। নামাজের সময় হলে সন্তানকে ডাকেন যে আসো বাবা নামাজে যায়, ও বলছে না বাবা আমি এখন পারছি না। তো আপনি যা বলেন সন্তান তার বিরোধ মানে ভিন্ন দিকে যায়, অথচ সন্তান প্রত্যেক সময় আপনাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। আসলে কি সে ভালোবাসে? ভালোবাসলে তাকে অনুসরণ করতে হবে, তাই না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসা ইমানের অঙ্গ। রসুলকে আমরা যদি ভালোবাসি এটা বলি, তাহলে দ্বিতীয় যে ডিউটি আমার উপরে পড়বে সেটা হচ্ছে রসুলকে অনুসরণ করা, রসুল যা করতেন সেটা করা।
রসুল যেটা অপছন্দ করতেন সেটা অপছন্দ করা, রসুল যে কাজ যেভাবে করতেন সেই কাজ সেভাবে করা। রসুলকে ভালোবাসলে রসুলকে অনুসরণ করতে হবে। রসুলকে অনুসরণ না করে যদি কেউ রসুলকে ভালোবাসে বলে তাহলে সে কি আপনারা বলেন? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না। রসুলকে কেউ ভালোবাসে এটা মুখে বলে, অথচ রসুলের অনুসরণ করে না, তাহলে সে কি? মিথ্যুক বা মুনাফিক, যাই হোক। রসুলকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে রাসূল, গোটা বিশ্বের মানব মণ্ডলকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন রসুলকে অনুসরণ করে। অর্থাৎ রসুলকে অনুসরণ করলেই কেবলমাত্র বোঝা যাবে যে হ্যাঁ, সে রসুলকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম বসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, যে রাসূলুল্লাহ, অস্বীকার কিভাবে করে? তখন রসুল বললেন, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ করে না, অনুসরণ না করাই মানে হচ্ছে অনুসরণ অস্বীকার করা। অর্থাৎ রসুলকে অনুসরণ না করাই রসুলকে অস্বীকার করার নামান্তর। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম হিসাবে আমাদের দ্বিতীয় নাম্বার ডিউটি হচ্ছে আমরা রসুলকে অনুসরণ করব প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা কর্মে। তৃতীয় নাম্বার, এখন এই অনুসরণ আমরা কি শুধুমাত্র রসুল যেভাবে নামাজ পড়তেন সেভাবে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখবো? রসুল যেভাবে রোজা করতেন সেভাবে রোজার মধ্যে সীমাবদ্ধ রাখবো? রসুল যেভাবে পোশাক আশাক পরতেন সেভাবে সীমাবদ্ধ রাখবো? নাকি রসুল যেভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন সেটাও আমরা পালন করার চেষ্টা করব? রসুল যেভাবে লেনদেন করতেন সেই লেনদেন আমরা পালন করার চেষ্টা করব? অর্থাৎ রসুল সকাল থেকে নিয়ে ঘুম পর্যন্ত সারাদিন যে কাজগুলো করতেন, যেভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, আমার কথা বলা ঠিক সেভাবে হওয়া চাই। রসুল যেভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন, আমার আচরণ সেভাবে হওয়া চাই। রসুল যেভাবে লেনদেন করতেন, আমার লেনদেন সেভাবে হওয়া চাই। রসুল যেমন হারাম এবং হালালের ব্যাপারে সচেতন থাকতেন, আমাকেও সেভাবে হারাম এবং হালালের ব্যাপারে সচেতন থাকা চাই। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজ এবং কর্ম আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যদি কোনো মডেল মানতে চাও তাহলে মডেল হবে কে? রসুল। কিন্তু অসুবিধা, আমাদের বাচ্চাদেরকে আজকে আমরা রসুলকে শেখাতে পারিনি, যার কারণে আমার বাচ্চার চুলের কাটিং হয় লিওনেল মেসির মতো, আমার সন্তানের চুলের কাটিং হয় রোনালদোর মতো, আমার সন্তানের হাতে ট্যাটু আঁকে যেভাবে ট্যাটু আঁকে ওই ক্রিস্টানো রোনালদো। কারণ আমার বাচ্চা তো চেনে না প্রফেট মুহাম্মদকে, আমার বাচ্চা জানে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকরকে, উসমানকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে। এই গল্পগুলো তো আমরা তাদেরকে শিখাই না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের অতীত ইতিহাসের এই গৌরবোজ্জ্বল ইতিহাস শোনাতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমাদের নামাজের সময় খুবই সন্নিকটে, এই জন্য আমি চাইলেও পয়েন্টগুলো বাড়াতে পারছি না, আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি। আমি ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নাম্বার দায়িত্ব হচ্ছে রসুলের প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করলে রসুল বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে 10টা ব্লেজিংস নিয়ামত ওই দরুদ পাঠনকারী ব্যক্তির উপরে প্রেরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন, কেউ দরুদ পড়লেই সেই দরুদ রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার জন্য অনেক দরুদ আছে। নামাজের মধ্যে আমরা যেটা পড়ি দরুদ ইব্রাহিম নামে পরিচিত, সেটাও পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু বলতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইটা একটু সব সময় আমি হাঁটছি, চলছি, ফিরছি, কাজের ফাঁকে ফাঁকে এইটা আমরা রসুলের প্রতি দরুদ প্রেরণ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, রসুলকে যদি ভালোবাসেন, রসুলকে যদি ধারণ করেন, লাভ আপনার। কারণ এই খয়ের বাগান মানুষের ভালোবাসার জন্য রসুল আসলে মুখাপেক্ষী নন। পুরো পৃথিবীতে কোটি 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 মুসলমান আছে যারা রসুলের জন্য প্রাণ দিতে প্রস্তুত। রসুলকে ভালোবাসলে আমারই লাভ, রসুলকে ডিনাই করলে আমারই কপাল পোড়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বদা রসুলের প্রতি দরুদ প্রেরণ করা আমরা যেন অব্যাহত রাখি। সর্বশেষ, রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যে ডিউটি এবং দায়িত্ব দিয়ে, সেটা হচ্ছে লিউজহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতের উপরে, সকল পথের উপরে,
সকল দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন। এখন বলেন তো আমাদের সমাজে ইসলামিক বিধান এগুলা কি বিজয়ে নাকি সবার তলানিতে? এখন আমাদের দেশে চুরি করলে চুরির বিচার কি কোরআন অনুযায়ী হয়? আমাদের দেশে হত্যা করলে হত্যার বিচার কি কোরআন অনুযায়ী হয়? একটা হত্যার নজির যদি এই দেশে উপস্থাপন করা যেত, কোনো মানুষের পক্ষে প্রকাশ্যে দিবালোকে রাইফেল নিয়ে ছাত্রদের উপর গুলি করার সাহস কোনো কুলাঙ্গার করতো না। এই কুলাঙ্গারগুলো এই সাহসগুলো কেন করেছে? কারণ তারা জানে এই দেশে হত্যা করলে কিছু হয় না। আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই কোরআনের এই বিধান যদি সমাজে বাস্তবায়ন থাকতো, কোনো কুলাঙ্গার এই সাহস কিন্তু করতো না। আমাদের দেশের কুলাঙ্গারগুলো এই সাহস কেন পায়? কারণ তারা জানে আমাকে যে শাসন করবে, শাসনের আসনে যে বসে আসে, সে আমার চাইতে বড় কুলাঙ্গার। আর এই কুলাঙ্গারগুলোও বেছে বেছে তাদের নমিনেশন, তাদের আস্থাভাজন, তাদের হাত ওই মাথার উপর রাখে যে তার মতোই কুলাঙ্গার। সম্মানিত উপস্থিতি, রসুল কোনো কুলাঙ্গারকে কোনো জনপদের নেতা বানিয়েছেন? রসুল কোনো কুলাঙ্গারকে কোনো জনপদের নেতা বানিয়েছেন? রসুলের এই আদর্শ আপনাকে ধারণ করতে হবে। আপনার হাতে যে অপশন আছে সেই অপশনের সর্বোচ্চ নিশ্চিত ব্যবহার করতে হবে। আপনার এই হাতের ভোট, আপনার এই হাতের স্লিপ, আপনার এই হাতের ফিঙ্গারিং, এইটা যেন কোনো কুলাঙ্গারের পক্ষে, কোনো ধর্ষকের পক্ষে, কোনো কিলারের পক্ষে, কোনো সন্ত্রাসের পক্ষে, চাঁদাবাজের পক্ষে না যায়। এই সুন্নাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত উপস্থিতি, যে দিন বিজয় করার জন্য রসুল এসেছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এমন একটা সময় আসবে মানুষ সানা থেকে হাজরা মাউত পর্যন্ত যাবে, সুন্দরী মেয়েরা যাবে, কেউ একটা কটু কথা বলার সাহস পাবে না। আর আজকের সমাজে পাওনা টাকা চাইতে গেলেও মারামারি হয়, পাওনা টাকা চাইতে গেলেও মারামারি হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা, কাজে, আচরণে সবখানে আমাদের ধারণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রসুলকে পৃথিবীতে পাঠানোই হয়েছিল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে দুর্বৃত্ত করার জন্য। আপনার গণ্ডি থেকে, আপনার জায়গা থেকে যেভাবে সম্ভব আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়কে না বলবেন। রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। অন্যায় যেখানেই হবে সম্ভব হলে হাত দিয়ে না করবেন, না পারলে মুখ দিয়ে না করবেন, অন্তত সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবেন। অন্তর দিয়েও যদি আপনি কোনো খারাপ মানুষকে ঘৃণা না করতে পারেন, বুঝতে হবে আপনি মুসলমান হিসাবে 5 বার ঢিপ দিলেও আপনার এই ঈমান আল্লাহর কাছে কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, নামাজের সময় একদম সন্নিকটে, আমি কথা একদমই আর বাড়াতে চাচ্ছি না। সর্বশেষ আমি শুধু স্মরণ করতে চাই, আমার পুরো কথা যদি এলোমেলো কথাগুলো গুছিয়ে যদি আমি আপনাদেরকে একটু সামারাইজ করতে চাই, তাহলে আমি চেষ্টা করেছিলাম আপনাদের সামনে আমাদের রসুল কেমন ছিলেন 2-1টি উদাহরণ দিয়ে এটা বোঝাবার। সর্বশেষ আমি চেষ্টা করেছি 5টা পয়েন্ট স্পেসিফিক বলতে, যে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি। মুসলিম হিসাবে প্রথম করণীয় বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। দ্বিতীয় করণীয় বলেছি ভালোবাসলে তার প্রমাণ দেওয়া লাগবে রসুলকে অনুসরণ করার মাধ্যমে। তৃতীয় বলেছি অনুসরণ করব কোন কোন সেক্টরে, শুধুমাত্র নামাজ রোজা নাকি জীবনের সামগ্রিক জায়গায়, আমাদের জীবনের সামগ্রিক জায়গায়। চতুর্থ তো বলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি দরুদ পাঠাতে। পঞ্চম নম্বর বলেছি রসুল যে জন্য পৃথিবীতে এসেছিলেন সেই কাজ আমাদেরকে অব্যাহত থাকা। কারণ রসুল যেই সমাজে এসেছিল সেখানেও ধর্ষণ ছিল, আমরা যেই সমাজে আছি এখানেও ধর্ষণ আছে না? রসুল যেই সমাজে এসেছিলেন সেই সমাজে সুদ, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি এগুলো ছিল, আমাদের সমাজেও আছে। রসুল যেমন একদল মানুষ তৈরি করেছিলেন, আমাদেরও উচিত একদল মানুষ তৈরি করা যারা মানুষকে সুদ, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি এগুলো থেকে বিরত রেখে আল্লাহমুখী, নামাজমুখী করে, তাদের সঙ্গ অবলম্বন করে নিজের চরিত্র বদলিয়ে রসুলের প্রপার খাঁটি উম্মাত হওয়ার চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।